ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে, গানখানি গাথিলাম ছন্দে ছন্দে, ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে। দিল তারে বনবিথি, কোকিলেরও কলগীতি, দিল তারে বনবিথি, কোকিলেরও কলগীতি, ভরি দিল বকুলেরও গন্ধে গন্ধে, ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে। নমস্কার বন্ধুরা, সন্ধেবেলায় আজকেও চলে এলাম আপনাদের কাছে। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সারাদিন খুব ভালোই কাটলো নিশ্চয়ই। আমারও কাজে কর্মের মধ্যে দিয়ে সারাদিন কাটলো। আর এই সন্ধেবেলা হলেই মনে হয় একটুখানি যাই, আপনাদের সঙ্গে একটুখানি আলাপচারিতা করি। হ্যাঁ, কালকে তো তারপর আমি ধনুষ্কটির গল্প করেছিলাম। আজকে একটুখানি মাদুরাই মীনাক্ষী টেম্পলের গল্প করি। আমরা ধনুষ্কটি থেকে আবার হোটেলে এলাম। হোটেলে আসার পর খাওয়া দাওয়া করে আমরা বাসে আবার উঠলাম, উঠে মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম। মাদুরাইয়ে আমরা এই মানে সন্ধে রাতে গিয়ে পৌঁছলাম। রাত হয়নি, সন্ধে রাত। তো সন্ধে রাতে গিয়ে পৌঁছালাম। আর উনি বলে দিয়েছিলেন আমাদের ওখান থেকে, এজেন্সি থেকে, যে মাদুরাইয়ে আপনারা একটু কিছু কেনাকাটা করবো মনে করলে করতে পারেন ওখানে। হ্যাঁ, অন্যান্য জায়গার কিছু কিনলে ইচ্ছে হলে আপনারা কিনে ফেললেন, তারপর কিছু হলে আমরা রিস্ক নেব না, কিন্তু মাদুরাইয়ে আমাদের পরিচিত দোকান আছে, সেখানে আপনারা কেনাকাটা করতে পারেন। আর মাদুরাইয়ে প্রচুর স্টিলের দোকান নাকি শুনলাম। আমি তো জানতাম না, আগে যাইনি। শুনলাম স্টিলের বাসন ওখানে নাকি খুব সস্তায় এবং খুব ভালো পাওয়া যায়। আর আমার একটু ইচ্ছা ছিল একটু সাউথের শাড়ি কেনার। হ্যাঁ, একটা যাচ্ছি যখন একটা কিছু কেনা। আমি একটা ওই জাস্ট একটা শোপিস কিনি কোথাও গেলে পরে, আমি বেশি কিছু কিনি না। হ্যাঁ, শোপিস শোকেসে রাখার জন্য, যে যতদিন বাঁচবো ওই শোপিসটা দেখবো মনে মনে ভাবি, আর ওই বেড়াতে যাওয়ার চিন্তা কল্পনায় ওটা ভাসবো আর কি। সেই দেশে সেই জায়গায় আমি থাকবো, এটাই মনে মনে করি। করে একটা শোপিস আমি আনি কোথাও গেলে পরে, বরাবর প্রথম থেকেই। কোনো কোনো জায়গায় হয়তো একটু কেনাকাটা হয়, যেমন কাশ্মীরে একটু বেশি কেনাকাটা হয়ে গিয়েছিল। তবে এখানেও একটা সাউথে আমার একটা ইচ্ছে ছিল যে একটা সাউথের শাড়ি কেনার। আর শাড়ি কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না, সাউথের বলে স্পেশালিটি আমি কিছুই দেখলাম না। কলকাতাতে আমাদের অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়, অনেক ভ্যারাইটিস পাওয়া যায়। কলকাতা আমাদের অনেক ভালো, বাজার কেনাকাটার জন্য কলকাতা আমাদের অনেক অনেক ভালো। কলকাতাকে আমি খুব ভালোবাসি। বাজার কেনাকাটা, খাওয়া দাওয়া, এসবের জন্য আমাদের কলকাতা অনেক ভালো। যাই হোক, তারপর আমরা ওখানে রাত্রিবেলায় ডিনার করে, কেউ কেউ আবার ওই সন্ধে রাতে কিন্তু অনেকে খুব যেতে পারে, চলাফেরা খুব করতে পারে, ঘুরতে পারে, তারা তখনই কিন্তু বাজার চলে গেলেন। হ্যাঁ, এবং রাত্রে ডিনারে শুনছি আর কি, একত্রিত হই আমরা ডিনারে গিয়ে। ওখানে সব জায়গায় যে কোনো এজেন্সিতেই সব একত্রিত হয়। তখন আমরা গিয়ে শুনছি যে কেনাকাটা হয়েছে কাউরির। তখন আমি বললাম, কই দেখি একটু। এক ভদ্রমহিলাকে বললাম, কী জাতীয় শাড়ি আপনি কিনেছেন? বলে খাওয়া দাওয়ার পর তার ঘরে এলাম। এসে দেখলাম এমনি মোটামুটি অর্ডিনারির ওপর তিনি কতগুলো সাউথ কটন কাপড় কিনেছেন। একটা আইডিয়া হলো আর কি। তারপরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিরামিষ। আমি তো কোথাও গেলে পরে একটা কথা কি, আমি কোথাও গেলে পরে কিন্তু ব্রেকফাস্ট ওদের করি না। ওরা লুচি, পরোটা, রুটি, নানান রকম পদ তৈরি করে, সেসব আমি কিন্তু খাই না। আমি বাড়ি থেকে মুড়ি নিয়ে যাই, আর ফরেন এমার্জেন্সির জন্য আমি একটু চিড়ে নিয়ে যাই, পেটের খারাপ হলো বলে চিড়ে নিয়ে যাই। হ্যাঁ, বিস্কিট থাকে সঙ্গে। তো আমি কিন্তু ওই মুড়ি খাই। সাত সকালে 7:30টায় কোনোদিন খাওয়া অভ্যেস নেই। হ্যাঁ, চা খাওয়া অভ্যেস। তাই জন্য আমি কোনোদিন খেয়ে, আমি ওরকম খেয়ে বাসি উঠতে পারি না বেড়ানোর জন্য। আমি মুড়ি নিয়ে যাই। মুড়ির সাথে হয়তো এবার ওরা জিজ্ঞেস করছিল, বৌদি একটু তরকারি দেবো, বা অন্যান্য এজেন্সিতে জিজ্ঞেস করে। তো এর আগে আমরা অন্য এজেন্সিতে গিয়েছিলাম বেড়াতে, তো একটু দিলে তরকারি হয়তো ইচ্ছে করলে একটু নিলাম, না নিলে পরে ওই চিনি দিয়ে মুড়ি জল দিয়ে আমি একটুখানি খেয়ে নিই, সাথে বিস্কিট থাকে আমার।
তো এই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর তো মীনাক্ষী টেম্পলে বাসে করে উঠলাম মাদুরায়। তারপর বাস মেন রোডে দাঁড়ালো, দাঁড়িয়ে আমাদের এমনি পাড়া রাস্তা দিয়ে, সেটা চওড়া রাস্তা, খুব একটা যে কনজাস্টেড রাস্তা তা না, সরু গলি তা না, পাড়া রাস্তা দিয়ে আমাদের নিয়ে চললো হেঁটে। তো যেতে যেতে একটা খুব ভালো লাগলো একটা জিনিস, সেদিন ওই পঙ্গলের শেষ দিন ছিল তো, তা সেদিন না বাড়ির সমস্ত পাড়া দিয়ে যাচ্ছি, বাড়ির সমস্ত মেয়ে বউরা বাইরে বেরিয়ে ওরা ওই খড়ি দিয়ে বা তুলিতে আলপনা টাইপের দিয়ে বাড়ির সামনে নকশা করছে। ওরা ওদের যেটা নকশা, সেই নকশা দিয়ে, মানে আমরা যেরকম পুজো পার্বণে আলপনা দিই বাড়ির দরজায়, ওরা ঠিক বাড়ির দরজার সামনেটায় ওইরকম আলপনা দিচ্ছে, ওদের আলপনা। হ্যাঁ, প্রত্যেকে মেয়ে বউ সেই সময়টায়, মানে স্নান করে বেরিয়ে সকাল সকাল আমরা বেরিয়েছি সেই সময়টায় করে, ওই একটা জিনিস দেখা হলো, ওদের কালচারটা দেখা হলো। কেউ রঙ্গোলি করছে নানান রকমের, কেউ শুধু আঁকছে সাদা মানে আলপনা দিয়ে। খুব ভালো লাগলো দেখে। তারপর তো আমরা চললাম, চটি জুতো এই সমস্ত ওরা যেখানে বললো ছাড়তে, ছেড়ে আমরা চললাম মন্দিরের ভেতরে। তারপর তো সেই মন্দির তো বিশাল মন্দির, এরিয়া তো বিশাল, আপনারা তো সবাই জানেন, গুগল করে তো জানতেই পারবেন, যারা না গিয়েছেন অবশ্যই ঘুরে আসবেন তারা একবার। হ্যাঁ, মীনাক্ষী টেম্পল অসম্ভব সুন্দর একদম ভেতরে। হ্যাঁ, সেই জিলিপির প্যাচ, লাইনে দাঁড়ানো। আর সেদিন পঙ্গলের শেষ দিন বলে অনেকে আমাদের এদিকে অনেকে যেমন সন্ন্যাস নেয়, হ্যাঁ, 1 মাস এই গাজনের সময়, সেমনি ওখানে কিন্তু 1 মাস অনেকে ওই একটা ব্রত নেয় পঙ্গলের। আর তারা সব ওই ধুতি, কেউ কালো রঙের ধুতি, কালো রঙের চাদর এরকম গায়ে জড়িয়ে রয়েছে, তারা কিন্তু সন্ন্যাস নিয়েছে। পরে এগুলো জানতে পারলাম, তখনই জানতে পারিনি। এক দলে দলে সব, প্রচুর ভিড়। তা আমাদের তো লাইন ছিল, টিকিট কেটে লাইন, আবার ফ্রি দর্শনের লাইনও আছে। হ্যাঁ, তো ওটা অন্য দিক দিয়ে ফ্রি দর্শনের লাইনটা, আর আমাদের টিকিট কেটে লাইন এজেন্সি থেকে। তো এরকম জিলিপির প্যাচে খুব ভিড়, প্রচুর সময় লাগলো যেতে ঠাকুরের কাছে, ঠাকুরের কাছ অবধি যেতে। তারপর তো ঠাকুরের কাছ অবধি ওই মানে অনেকটাই দূরে, কিন্তু পৌঁছে গেছি অলরেডি। হ্যাঁ, তো পৌঁছে গেছি। তারপর আরতি হচ্ছে, অনেকে ওই গ্রিলের ফাঁক দিয়ে মাথা গুলিয়ে গুলিয়ে আরতি দেখছে, পূর্তি দেখছে। আমি তো ওইভাবে দেখতে পারবো না, ভারী শরীরের মানুষ। আমি দাঁড়িয়ে আছি, আমি বললাম আবার আর অভিষেক করার পর একটু বন্ধ থাকবে, বন্ধ করার পর আবার খুলবে মূর্তি, তখন দেখব। ঠিক আছে। আমাদেরই সব এজেন্সি লোকজনও পেছনে রয়েছে সমস্ত। তারপর তো সামনে আস্তে আস্তে এগিয়ে গেলাম, আরতি হওয়ার পর গেট বন্ধ হয়ে গেল। গেট বন্ধ হয়ে যাওয়ার পর কতক্ষণ পরে খুলবে, বেশ খানিকক্ষণ পরে খুলবে। তো একদম আমরা সামনে চলে গেছি, আমি একদম সামনে, গ্রিলের একদম ফ্রন্টে আমি চলে গিয়েছি। আমার পরে আমার হাজব্যান্ড, তারপরে আমাদেরই সব এজেন্সির লোকজন। তখন ওখানে ওই বড় বেল নিয়ে, হ্যাঁ, ঘন্টা দেওয়ার বেল নিয়ে পুলিশের লোকেরা সব দাঁড়িয়ে রয়েছে, তো পুলিশরা রয়েছে। তা আমি বললাম যে কতক্ষণ লাগবে, তো বললো হ্যাঁ লাগবে, ওরা হিন্দিতে বললো অনেকক্ষণই লাগবে। তা আমরা একটু বসবো, হ্যাঁ হ্যাঁ বসুন না। আর আমার হাতে তো বেল রয়েছে, একজনা বললো আর কি, আমি বলবো আপনাকে যখন উঠতে হবে, না একটু আগে থেকে বলবে না, একটু আস্তে আস্তে উঠবো তো। আর অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছি, পায়ে ব্যথা করছে, আর শেষের দিকে চলেছি, সেই ট্যুর ধরুন 15 দিনের ট্যুর টোটাল, তার মধ্যে শেষের দিকে চলে এসেছি, পাটাগুলো ব্যথা হয়ে গেছে ভীষণ। দিয়ে তারপর বললো বসতে, বসে পড়লাম। বেশ একটু পাটা অন্য দিক করে, মায়ের মুখ দিকে না করে একটু ছড়িয়ে দিয়ে একটু এদিক ওদিক করে বেশ খানিকক্ষণ বসে পড়লাম। বসে পড়ার পর তারপরে উনি আবার বেল নিয়ে যখন সময় হলো বেল দেবেন, তখন বললেন এবার উঠতে আমাকে। আমি উঠলাম, উঠে তারপর ওখানে দরজা খুললেন, ওই ঘরের ঠাকুর আবার আরতি করলেন, করে আরতি দরজা থেকে বেরিয়েই উনি করলেন কি একটা খুব ভালো লাগলো। জানি না আমার কপালে শেষমেশ কি আছে ভাগ্যে, তবে যাই হোক সেই মুহূর্তের জন্য আমার খুব মানে ভালো লাগলো, ভক্তি বিগলিত হলো আমার, চোখ দিয়ে জল পড়লো। পুরোহিত মশাই প্রথম এসে একটি মালা, 2টি মালা হাতে করে, আর একটি সিঁদুর এবং চন্দন এবং ধাগা রয়েছে, মানে যেটা আমরা আলতা সিঁদুর দিই না ঠাকুরকে, সেই জিনিস একটা প্যাকেট সমেত, মানে সিল প্যাকেট সমেত আমার আগে গলায় মালাটা পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে আমার হাতে ওই 2 হাত পাতলাম, 2 হাতের ওপর ওই প্যাকেটটি দিলেন। ওতে সিঁদুর রয়েছে, সমস্ত কিছু ধাগা টাগা রয়েছে, চন্দন রয়েছে, এই সমস্ত রয়েছে। আর আমার হাজব্যান্ডকে গলায় ধ্বজা পরিয়ে দিলেন এবং মালাটাও পরিয়ে দিলেন। হ্যাঁ, ওটা আমরা প্রথমে লাইনের প্রথমে ছিলাম বলি ওটা ওনারা করলেন না, কাপলকে আর কি, হাজব্যান্ড ওয়াইফ কাপলকে ওটা ওনারা দেন, নিশ্চয়ই ওটা প্রতিদিন দেন, ওটা সেদিনও দিলেন। আমরা দক্ষিণা দিলাম,
দিয়ে তারপর ওই মানে কি বলবো, ওই অন্ধকার ঘর, প্রদীপের আলোতে আলোতে, আরতিতে আরতিতে মাকে দেখা, ভক্তি ভরে মাকে দেখা, দর্শন করা, তারপর বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর মনটা খুবই ভালো হয়ে গেল। গলাতে তো সেই মালাটা দেওয়াই রয়েছে, আমারও রয়েছে, আমার হাজব্যান্ডেরও রয়েছে। সবাই একটু বলছে কেউ কেউ যে মালা বদল হলো, আমাদের গ্রুপের কেউ কেউ অনেকদিন পর এই ওই তাই সব। না, মালা বদল হয়নি, মা বোধহয় গিটটা একটু বাঁধনটা একটু খটোমটো হয়তো হয়ে গিয়েছিল, কি লুজ হয়ে গিয়েছিল, বেশি টাইট হয়ে গেছিলো, মা ওটাকে ঠিক করে দিলেন। হ্যাঁ, হয়তো এটাই হবে, আমি তাই বললাম। মনে মনে তো ভীষণ ভালো লাগলো, মানে এই অনুভূতিটা ভীষণই ভালো লাগলো। তারপর সবাই জিজ্ঞেস করছে আমাদের গ্রুপে, এই তোমরা এই মালাটা কোথায় পেলে গো, এই মালাটা কোথায় পেলে গো? আমরা ওই পণ্ডিতজি দিলেন আর কি গলায়, উনি বেরিয়ে প্রথমেই উনি দিলেন, আমরা লাইনের প্রথমেই ছিলাম তো সে সময়, ওই জন্য উনি দিলেন। তারপর ওনাকে দেখার পর শিব দর্শন করতে হয়, ওনার যেখানে বিয়ে হয়েছিল মীনাক্ষী মায়ের শিবের সঙ্গে, ঠাকুরের সঙ্গে, সেই গাছতলাটি রয়েছে, সেটা দেখলাম। হ্যাঁ, আর তারপর শিব ঠাকুর দর্শন করলাম, যে শিব ঠাকুর দর্শন করে যার সাথে ওনার বিয়ে হয়েছিল, প্রতিষ্ঠিত শিব ঠাকুর, সে তাকে দর্শন করলাম। তারপর প্রসাদী লাড্ডু নিলাম, খুব সুন্দর, ঘিয়ের গন্ধ মোমো করে, লাড্ডুগুলো খুব সুন্দর। প্রসাদী লাড্ডু নিলাম। আর ওপরে একটা দেখালো আমাদেরকে, ছাদের ওপর করে একটা শিবলিঙ্গ রয়েছে পেন্টিং করা, এমন অ্যাঙ্গেলে পেন্টিং করা রয়েছে যে আপনি যেখান থেকেই দেখবেন আপনি একই রকম দেখবেন, একই রকমভাবে তার শিবলিঙ্গটা একই দিকে রয়েছে, একই মানে ঘুরে ফিরে এদিক পেছন চারদিক দিয়ে দেখলে পরেই মনে হবে আপনার যেদিকে শিবলিঙ্গটা রয়েছে সেদিকেই শিবলিঙ্গটা রয়েছে মুখ করে, এরম একটা ভাবে ওটা তৈরি করা। ওইটা দেখানোর পর তারপর আমাদেরকে নিয়ে গেল, বলে হ্যাঁ এবার তো আপনারা কেনাকাটা করবেন, করে ফেলুন, কী কী কেনাকাটা করবেন। আমি বললাম আমি তো বারবার আসতে পারবো না, একবার হোটেলে গেলে আবার আসা আমার পক্ষে খুব মুশকিল, এমনি গোটা শরীর ব্যথা ট্যাথা হয়ে গেছে, পা ব্যথাও বুঝতেই পারছে। হ্যাঁ চলুন চলুন তাড়াতাড়ি চলুন, গিয়ে দোকানে গিয়ে একটা ওই সাউথ সিল্ক কিনলাম, কিন্তু বললাম না ওটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, আমাদের কলকাতায় অনেক ভালো ভালো সুন্দর সব পাওয়া যায়। একটু কফি খেলো আমার হাজব্যান্ড, আমিও খেলাম কফি, অনেকে অনেক কিছু জিনিস কিনলো, প্রচুর বাজার করলো অনেকে তো। তারপর আমাদের সাথে বাসে ফেরেও নি, বাজার টাজার সব নাতি নাতনি যাদের দেওয়ার রয়েছে, বৌমা, বোন, মেয়ে সব দেওয়ার রয়েছে, তাদের কিনে তারা ঠিক লাঞ্চের আগে, আমরা যখন মানে লাঞ্চ করতে যাব হোটেলে এসে বিশ্রাম নিয়ে করে, তখন তারা ফিরছে, এত তারা মার্কেটিং করেছে বাজার করে। দেওয়া দেই ব্যাপারটা যাদের মধ্যে রয়েছে তাদেরকে তো কিনতেই হবে, অতদিনের ট্যুরে গেছে সাউথে। নাতনি আবার তার একজনের, আমার সহযাত্রী একজন গল্প করছে, আর বলো না, ভিডিও কলে আমি নাতনিকে লেহেঙ্গা দেখিয়ে দেখিয়ে হয়রান। ওখানে না ওই বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য লেহেঙ্গাটা বেশি পাওয়া যায়, 2 লেহেঙ্গা যেটা, ওইটা বেশি পাওয়া যায়। ওনার নাতনি বলছে এটা তো বাংলাদেশের মতো লাগছে। আমরা বাবা, ছোট নাতনি সে, এটা তো বাংলাদেশের মতো লাগছে। বলে আমি ভিডিও কল করেই ভুল করেছি নাতনিকে। তারপর যেটা কিনলেন সেটা পছন্দ হয়েছে তো? বলে হ্যাঁ ওটা পছন্দ হয়েছে। এরম গল্প টল্প হলো, খুব খাওয়া দাওয়া হলো। সেদিন আবার ওদের একটা ওই যে কোনো এজেন্সিতেই একটা গ্র্যান্ড ফিস্ট দেয়, স্পেশাল রান্নাবান্না করে, তো সেদিন সেটা করেছিল। সব খাওয়া দাওয়া হলো, হওয়ার পর তারপর বিকেলবেলা সন্ধ্যাবেলা আবার বিশ্রাম নিয়ে আমরা একটু ওপরে উঠলাম। অনেকে বেরিয়ে গেল ঘুরতে টুরতে, কিন্তু আমি অত আর শরীর আর নিচ্ছিল না। আমার হাজব্যান্ড এদিক ওদিক ঘুরেছে, ওষুধের দোকানে গেছে, ওষুধ নিয়েছে, ও পারে, ও গেছে ঘুরেছে। হ্যাঁ, রাস্তা দিয়ে গিয়েছে, এটিএম থেকে বোধহয় কিছু তুলেছে, টাকা পয়সা তুলেছে, সমস্ত ও করেছে, কিন্তু আমি অত পারি না। আর তখন শেষের দিকে শরীর একদম মানে আর নিচ্ছে না। দিয়ে তারপর সন্ধ্যাবেলায় এক বৌদি বললো চলো আমরা একটু চা খেয়ে আসি ওপরে গিয়ে। ওপরে গেলাম ছাদে, ওখানে খাওয়া দাওয়ার সিস্টেম, চারিদিক দেখলাম, ছাদে একটু চা খেলাম, বৌদির সাথে একটু গল্প করলাম। মাদুরাইয়ে শুনলাম নাকি চিকিৎসা পদ্ধতিও খুব ভালো। মাদুরাইয়ে ওই বৌদিটা এসেছিলেন, এসে চোখের লেজার সার্জারি, কিছু চোখের ট্রিটমেন্ট করেছিলেন অনেক বছর আগে, ওই বৌদির মুখে শুনলাম। মাদুরাইয়ে চোখের ট্রিটমেন্ট নাকি খুব ভালো সেই সময় হতো, এখন কোথায় হয় আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি জানি না, আমি সব শুনছি গল্প আর কি সবার কাছে। এইভাবে আমাদের মাদুরাই দর্শন, মীনাক্ষী টেম্পল দর্শন খুব ভালোভাবে হলো, খুব সুন্দর হলো। আর অপূর্ব তো তার ভেতরে, মন্দিরের ভেতরের কারুকার্য অসাধারণ, বাইরের মন্দিরের টেম্পলের কারুকার্য অসাধারণ। হ্যাঁ, আজকে তাহলে আপনাদের কাছে মাদুরাইয়ের গল্পটি করলাম। তারপর আপনারা কেমন লাগছে আমার ব্লগ? ভালো লাগছে না তাই কি? সাবস্ক্রাইব হচ্ছে না কেন? একদম কেউ সাবস্ক্রাইব করছে না।
সব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, এই বলে আমি আজকের ব্লগটি শেষ করলাম। গুড নাইট, ধন্যবাদ।